আমার সকালটা শুরু হয় কাজ করার সাথে সাথে, যেমন কি তোমরা জানো ভিডিও করা, এডিটিং করা সব আমারই করতে হয়। ওদিকে সবার জন্য কিছু বানাচ্ছিল, আর আমার মনে হলো আমি একটু স্যান্ডউইচ বানাই। আমার নিজের হাতে স্যান্ডউইচ খাওয়া ভীষণই ভালো লাগে। তারপরে চলে এসেছিল আমাদের খুবই ভালো বাচ্চা বাবাই, ওর সাথে আমার কিছু কথা বলা ছিল, তাই আমি ওর সাথে বসে পড়েছিলাম। আমি বানিয়ে ফেলেছিলাম স্যান্ডউইচ, আর আজকে আমি কম মশলা দিয়ে স্যান্ডউইচ বানিয়েছি, তাই রেসিপিটা একটু আলাদা করে আমি ম্যাটেরিয়াল রেডি করে দিয়েছিলাম। বাবাই আর বাবা মিলে গেছিল বাবাইয়ের খেলার শু কিনতে, বাট সেটা নিয়ে আসেনি। আমি দৌড়ে দৌড়ে ওদের কাছে এসেছি, বাট ওরা নিয়েই আসেনি। 12টা 12:30টার সময় ওরা দুজনে বেরিয়েছে, আর 3:30 বাজে, তাও ঘুরে ঘুরে কোনো পছন্দ হয়েছে বাট মনের মতো হয়নি বলে ওরা এতক্ষণ বসে বসে কিছুই আনেনি। তারপর আমি রেডি হয়ে গেছিলাম, কারণ পিয়ার্সিং করতে যাব বলে, তাই আমি জিজ্ঞাসা করতে যাব একটা দোকানে, জাস্ট ওই দোকানটায় করাই কিনা। সো তার জন্য আমি রেডি হয়ে গেছিলাম। খুবই সুন্দর একটা ড্রেস পরেছিলাম, আর যেই ড্রেসটা আমি নিয়েছিলাম আমার বাবার কাছ থেকে। তো আমার বাবার তো ব্যবসা তোমরা জানোই সবাই যারা দেখো ভিডিও, তো সেখান থেকে আমি নিয়েছিলাম এই ড্রেসটা। এই পর্যন্ত সব নর্মালি ছিল, সবাই হাসিখুশি করতে করতে আমরা গেছি, বাট তারপরে বুঝতে পারলাম রোদের এত তেজ বেড়ে গেছে এখন। দেন তারপরে আমি ফাইনালি চলে গেছিলাম সেই দোকানটায়, যে কাকুটার কাছ থেকে আমি জিজ্ঞেস করছিলাম যে তুমি করাও কিনা, যে পিয়ার্সিং করাও কিনা, কোন জায়গাটায় করাবো কি। তো আমার না 2টো না 3টে কান ফোটানো ছিল, 3 জায়গায় কান ফোটানো ছিল, বাট মাঝখানে কানের না পড়তে পড়তে আমার কানটা দেখি বন্ধ হয়ে গেছে, আর আমি কিছুটা ইচ্ছাও ছিল না পড়ার। তো ওই কানের ওই জায়গাটাই আমি আবার ফোটাবো। তো ওনার কাছে তার জন্যই জিজ্ঞেস করছিলাম, আর বলছিলাম যে কোথায় কীরকম কীভাবে কী ফোটাও। তো আমি না সবসময় সুই দিয়েই কান ফুটিয়েছি, কোনো সময় আমি গান দিয়ে ফুটাইনি। তো আমি গানের কথাটা শুনে একটু ভয় পেয়ে গেছিলাম। বেসিক্যালি আমি কিন্তু আজকে কান ফোটাতে যাইনি, জাস্ট জিজ্ঞেস করতে গেছিলাম যে উনি কনফার্ম হতে গেছিলাম যে আসলেই উনি ফোটায় কিনা। তো উনি বলে হ্যাঁ আমি ফোটাই, বাট আমার মেয়েদের কান ফোটাই না। যেহেতু এটা একটা ছেলেদের দোকান ছিল, তো এখানে কিন্তু ছেলেদের ভীষণ ভালো ভালো কালেকশন পাওয়া যায়। এটা ছিল অশোকনগর বিল্ডিং মোড়ে, তোমরা যেতে পারো ছেলেরা যারা হচ্ছে গিয়ে ভালো ভালো কানের বা ব্রেসলেট বা অন্য কিছু করতে চাও, তো ভীষণ ভালো ভালো ছেলেদের এখানে কালেকশন আছে। তারপর ফাইনালি বাবাই আর আমি মিলে বিকালবেলায় বুট ফুট নিয়ে এসেছিলাম। তো এখন বাবার মনটা অনেক শান্তি আছে। এখন আমরা বসে পড়েছিলাম বস বেবি দেখার জন্য, যেটা আমরা দুপুর দিয়েই দেখছিলাম। তো এইটা হচ্ছে বাবাইয়ের খেলার বুটটা, যেটা আমার একদমই পছন্দ হয়নি, মার একদম পছন্দ হয়নি, বাবাইয়ের মোটামুটি পছন্দ হয়েছে, কারণ আমাদের আর অপশন ছিল না। তো লাস্ট অপশন এটাই।